তো সকালে ব্রেকফাস্টে এখানে ছোলা সিদ্ধ, আপেল, বেদানা, ডিম সিদ্ধ, আর আছে খেজুর, কমলা লেবু, আর এখানে রয়েছে ওটস ভেজানো আছে, দই, কাজু, কিশমিশ, তারপরে আমসত্ত্ব দিয়ে এই তো সকালে ব্রেকফাস্ট। তো যার যেটা ইচ্ছা সে সেটা খাবে, সব রকমের কেটে দিয়েছি। তো এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট। চলুন ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে আপনাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করব। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। এখানে এই দেখুন মাছ ভাজা বসিয়েছি, আর এখানে একটু ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপিটা দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো। আর এগুলো মাছের ডিম রয়েছে। আর এখানে মূলো শাক ভাজা বানাবো, সেজন্য সিদ্ধ বসিয়েছি। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। আর এখানে তো টক দই রয়েছে, এই তো। আর সকালে ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে। আর এখানে কিছু মশলা আনা হয়েছে, মানে মশলাটা আমার শেষ হয়ে গেছে। এর মধ্যে আছে ধনে, জিরে, আর হচ্ছে মৌরি যেটা, আর হচ্ছে হলুদ। তো এগুলো সব পেশাই করতে দিতে হবে। আর আনা হয়েছে পুঁই শাক। ওই দেখুন ছোলার শাক দিয়ে পুঁই শাক রান্না হবে, ওই জন্য শাকটা রয়েছে। ওখান থেকে কিছু শাক আমি উঠিয়ে নিয়ে এসেছি, তো সেটা ফ্রিজে রেখেছি। চলুন সেটা একবার দেখাই। তবে আজকে আর রান্না করব না। হনুমান এসেছিল, হনুমান এসে অত্যাচার করে অনেক শাক উঠিয়ে নিয়ে গেছে, মানে নষ্ট করে দিয়েছে। তো এই দেখুন এই শাকটা উঠিয়েছি, তো এটা আগামীকাল রান্না করব। তো রেখে দিয়েছি। আর দেখি কিছু ধনেপাতা উঠিয়ে নিয়ে আসতে হবে, এই যে ফুলকপি আর মাছের ঝোলে দেব, ওই জন্য। তবে রান্নাটা আগে বসাই তারপরে। তো চলুন পরপর আপনাদের সঙ্গে রান্নাটি শেয়ার করি। মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে। দুপুরের লাঞ্চটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। এখানে মূলোর শাক ভাজা রয়েছে, শসা, আর এই তো মাছ ফুলকপি দিয়ে ঝোল বানিয়েছি। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আর এখানে আছে একটু টক দই, আর হাঁড়ির মধ্যে রয়েছে ভাত। তো চলুন এখন একটু ভাত খেয়ে নেব। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2:30 বাজতে চললো। তো এখন বিকাল মনে হয় 3টে বাজে। আর আমার একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য ভয়েসটা এমন লাগছে। আর আজকে দেখুন ব্ল্যাঙ্কেটগুলো বার করে দিয়েছি, কারণ বেশ ঠান্ডা পড়ছে। আর ওয়াশিং মেশিনটা একটু খারাপ হয়ে গেছে এক সাইডটা, মানে যে দিকটাতে কাপড় একদম ওয়াশ হয়ে চিপে বেরিয়ে আসে সেদিকটা, মানে ধোয়ার পর যেটা শুকিয়ে যায় সেদিকটা একটু খারাপ হয়ে গেছে। ওই জন্য কাপড়গুলো হাতে করা হয়েছে, হাতেই চিপে মেলা হয়েছে, ওই জন্য কাপড়গুলো শুকাতে টাইম লাগছে। আর সকালের দিকে অনেকটা কুয়াশা ছিল, আর এখন এই দেখুন বেশ রোদ উঠে গেছে। আর ছোলার শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে, আর পাখিতে সব নষ্ট করছে। আর আমি এখন ছাদের মধ্যে বসে আছি, এই দেখুন আমার ছোট্ট বাগানের পাশে। এখানে ভাবছি এই ধনেপাতাগুলো উঠিয়ে নিতে হবে, এই পালং শাকগুলো উঠিয়ে নিতে হবে, কারণ এগুলো আর বড় হচ্ছে না, মানে এতটাই ঘন হয়ে গেছে, ঘাস উঠে গেছে, ওই জন্য শাকগুলো আর বড় হচ্ছে না। এগুলো সব উঠিয়ে নেব, আর ছোলা শাকটাও উঠিয়ে নেব, তারপর আবার নতুন করে বীজ ছড়িয়ে দেব। কারণ তখন মানে যখন এগুলো লাগানো হয়েছিল তখন অনেকটা বেশি দেওয়া হয়ে গেছিলো। এখন অল্প পরিমাণে বীজ ছড়িয়ে দিলেই না, বেশ পাতলাভাবে হলে শাকগুলো অনেকটা বড় বড় হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই নেট দিয়ে কোনো লাভ হচ্ছে না। সেদিনকে এই নেট দেওয়ার পরও হনুমানে এই নেট উঠিয়ে ভিতরে গিয়ে ওই দিক থেকে শাকগুলো নিয়ে খেয়ে নিয়েছে। হনুমান পারে না এমন কোনো কাজ নেই, মানুষের মতো ওরা সব কাজই করতে পারে। তো চলুন এখন একটু বসে আছি, তো কিছুক্ষণ পর আবার আপনাদের সামনে আসছি। তো হঠাৎ করে নিজের বাড়ির থেকে বাবার বাড়ির দোকান দেখাচ্ছি, মানে আমার ভাইপোর দোকান, এটা ওপেন করবে কয়েকদিনের মধ্যে। তো দোকানটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো সেটাই আমার ভাইপোকে বলেছিলাম যে একটু আমার কাছে ভিডিও করে পাঠাস, আমি একটু দেখবো, প্লাস আমার ফ্যামিলি মেম্বারদেরও দেখাবো। তো আলমারিগুলো একদম সেট করা হয়ে গেছে, পুরো ঘরের ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু মাল তোলার অপেক্ষা, মানে জিনিসপত্র কেনার অপেক্ষা। তো আমরা অনেকে অনেক রকমের আইডিয়া দিয়েছিলাম, কিন্তু ওর পছন্দ হলো এই কাপড়ের দোকানই করবে। অলরেডি অনেকগুলো দোকান রয়েছে, তবে ওর মনে হচ্ছে যে এটাই ভালো হবে, ওর জন্য এটাই বেস্ট। তো ওর জন্য ওর কথাই শোনা হয়েছে, ওর ইচ্ছা মতোই, মানে ওর ইচ্ছের দাম দেওয়া হয়েছে। তো যাই হোক, দেখা যাক, সবটা আল্লাহ ভরসা। আর আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কাছে পিঠে থেকে, মানে বাবার বাড়ি থেকে, আপনারা সকলেই সাপোর্ট করবেন, একবার হলেও দোকানটা ভিজিট করবেন।
তো ওই ক্লিপটা আগে নেওয়া ছিল, তারপরে এই দেখুন অলরেডি মাল ওঠানো হয়ে গেছে। আর খুবই ইউনিক, ভালো ভালো কালেকশন, কোয়ালিটি খুবই ভালো ভালো, মানে আমার এতটাই পছন্দ হলো। দুটো কালারের যে গেঞ্জি দেখালো ও দুটোই আমার খুবই পছন্দ হয়েছে। তো দোকানের এখন বর্তমান নিউ ফ্যাশন জোন, বুঝতেই পারছেন, এটাই দেখছি নাম দিয়েছে। তো এখনও ব্যানার বানানো হয়নি, মানে সেইভাবে ব্যাগপত্র সেরকম বানানো হয়নি, কেবলই ওপেন করেছে দোকানটা। তো আমার ডেকোরেশনটা খুবই পছন্দ হয়েছে, দোকানের নাম যেটা দিয়েছে সেটাও খুবই ভালো লেগেছে। আর বেশ দেখছি গুছিয়ে দোকানটা পরিপাটি করেছে। আর আমার এই বড় ভাইপো কিন্তু খুবই পরিপাটি, মানে ক্লিন, ও নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করে। ওর ঘর দূরও ওইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তো খুব সুন্দরভাবে দেখছি সাজানো গোছানো হয়েছে, আর আপনাদের সঙ্গে কিন্তু আমিও দেখছি। তবে হ্যাঁ, যখন বাবার বাড়ি যাব তখন তো অবশ্যই আপনাদের ভালো ভালো কালেকশান দেখাবো। আর আপনাদের কাছে একটাই চাওয়া, যারা কাছপিটি থেকে দেখছেন একবার হলেও দোকানে যাবেন, দোকানটা একটু ভিজিট করবেন। আর দোকানে মোটামুটিভাবে ছোট থেকে বড় শীতের পোশাক, গরমের পোশাক, সমস্ত রকমের নাইটি, কুর্তি, চুড়িদার, শাড়ি, সমস্ত রকমের, মানে একটা কাপড়ের দোকানে যা থাকে সবই ওঠানো হয়েছে, সেটাই আমি শুনলাম। তো আমি যখন যাব তখন তো অবশ্যই আপনাদের সঙ্গে দোকানটা ভিজিট করাবো। সেই দুপুরবেলাতে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়েছে, তারপরে আজকে আপনাদের সঙ্গে কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি। আর সেরকমভাবে ঠান্ডা ছিল, সেইভাবে কাজকর্ম সেরকম কিছু করিও নি। বুঝতেই পারছেন, সকাল মানে উঠতে উঠতেই 9টা বেজে যাচ্ছে। তো যাই হোক, খুব অল্প কিছু আপনাদের সঙ্গে দেখিয়েছি। আর তার সাথে আপনারা দেখলেন আমার ভাইপো দোকান ওপেন করেছে একটা। তো ওর ছোট্ট একটা স্বপ্ন বলতে পারেন, তো স্বপ্ন পূরণের জন্য কিন্তু এই পথটাই ও বেছে নিয়েছে। তো দেখা যাক কতটুকু সাফল্য পায়। অবশ্যই আপনারা দোয়া করবেন ও যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারে, আপনাদের কাছে এতটুকুই চাওয়া পাওয়া। আর আপনারা অনেকে আছেন আমার ভিডিও দেখেন, বাবার বাড়ি গ্রামেরও অনেকে আছেন আমার ভিডিও দেখেন। তো আপনারা যারা আমার বাবার বাড়ির গ্রামের আশেপাশে আছেন, খুবই কাছেপিঠে গ্রামের থেকে যারা ভিডিও দেখেন, আপনারা অবশ্যই একবার ভিজিট করবেন। প্রমোশন করছি না, তবে একবার বলছি আপনাদের ভালো লাগবে। আর সমস্ত রকমের জিনিসপত্রই উঠিয়েছে দোকানে, আপনারা ছোট থেকে বড় সব রকমের মনের মতো জিনিস পাবেন। আর খুবই ইউনিক কালেকশন আছে, যেটা আমিও দেখলাম, আমারও খুব ভালো লাগছে দেখে, মানে ভিডিওতে আপনাদের সঙ্গে আমিও দেখলাম। নেক্সট টাইম বাবার বাড়ি যাব, অবশ্যই আপনাদের দোকানটা ভালো করে ঘুরিয়ে দেখাবো, কি কি কালেকশন আছে সেগুলোও দেখাবো। তো আপনারা সকলেই দোয়া করবেন, এতটুকুই চাওয়া পাওয়া। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। সবাই কিন্তু 0 থেকে স্টার্ট করে, তো সেরকম আমার ভাইপো স্টার্ট করেছে। তো ইনশাল্লাহ আল্লাহ ভরসা, আর হচ্ছে সাকসেস হবে। আর আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়া সব কিছুই প্রয়োজন। সবটা উপরওয়ালার ইচ্ছা, আল্লাহ চাইলে অনেক কিছুই করাতে পারবে, ছোট থেকেই অনেক বড় হতে পারবে। তো যাই হোক, আর বেশি কথা না বলি। আর ঠান্ডাটা এখনও কমেনি, আজকে বরঞ্চ আমার কাশিটা বেড়েছে। তো আপনারা দোয়া করবেন আমিও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর নেক্সট ভিডিও জানি না কবে দিতে পারবো, 2-3 দিন পর পর ভিডিও যাচ্ছে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। খুবই শরীরটা খারাপ, ওই জন্য ভিডিও কন্টিনিউ করতে পারছি না, কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বপ্রথম এই নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা অনেক ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসতে পারছি কিনা জানি না, মানে নতুন ভিডিও আনতে পারছি কিনা সেটা বলতে পারছি না, তবে নতুন একটা ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন আল্লাহ হাফেজ, টাটা, Thank you. Goodbye. Allah Hafiz.